হরমুজ প্রণালী খুলে দিলে কি হবে? আবার বন্ধ করে দিয়েছে কিন্তু হরমুজ প্রণালী। দেখেন, এটা ওদের করুণার উপর আমরা চলি, আমেরিকা আর ইউরোপের করুণার উপরে। ভাই, হরমুজ প্রণালী খুলে দিলেই অর্থনৈতিক সংকট কাটবে না। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ হতে না পারি, নিজের সম্পদ বিদেশে পাচার করি, দুর্নীতি করি, সুযোগ পাইলাম তেলের দাম বাড়াই দিচ্ছি, লুটপাট করি, কোনোদিন সংকট কাটবে না ভাই, কেউ বাঁচাতে পারবে না জাতি। হরমুজ প্রণালী আর যে প্রণালী হোক, আসেন আগের কাজ করেন। রাসূল যা করেছেন সেটা, অর্থাৎ ঈমানের উপরে, তাওহীদের উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করেন, মোমেন বানান। তবে দেখবেন যে কোনো সংকট থেকে আমরা বাঁচতে পারবো। আর পয়লা বৈশাখ নিয়ে আমার যেটা কথা, আমি বলেছি, দেখেন, পয়লা বৈশাখ এটা একটা আঞ্চলিক সংস্কৃতি, এটা বাংলা সন, ওকে, নববর্ষ, বাংলা নববর্ষ। ইরানিরা করে হলো নওরোজ। এখানে ইলিশ পান্তা খাওয়া এটা জায়েজ না না জায়েজ? ভাই দেখেন, আমি বলেছি হারাম হালালের মানদণ্ড কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান হবে আল্লাহর। কোন মুফতি কি বললো, কোন মৌলানা কি বললো, কোন হুজুরি কি বললো, এটাতে যদি আমরা মানদণ্ড নেই, তবে আমরা ইসলামের আসল জায়গায় থাকতে পারবো না। ইসলাম কিন্তু একটা উদার জীবন ব্যবস্থা। ইসলাম কিন্তু আঞ্চলিক সংস্কৃতিকে অস্বীকার করে না, ঠিক আছে? খালি একটা মানদণ্ড দিয়েছে, অশ্লীলতা হবে না, বেহায়াপনা হবে না, শিরিক হবে না, হ্যাঁ, অপচয় হবে না, বাস এগুলা। কিন্তু এই ইলিশ পান্থা, পয়লা বৈশাখ, ভাই, এগুলা নিয়ে কোরআনে যেহেতু কোনো কথা নেই, এটা শিরিক, কুফর বা হারাম হালালে কোনো প্রশ্ন আসে না। তাছাড়া যেই রাষ্ট্রটা আল্লাহর কোরআনের আইনে চলে না, এই রাষ্ট্রের মধ্যে এই ধরনের প্রশ্ন না তুলে বরং আমরা আসি আল্লাহর বিধানের উপরে জাতিকে ঐক্যবদ্ধ করি। তখন কোরআনের বিধান যখন রাষ্ট্রীয় জীবনে কায়েম হবে, তখন তিনি আমাদের যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, আমিরুল মুমিনিন, তিনি এই শুরা কমিটিতে বসে জাতির জন্য কল্যাণ, অকল্যাণ, মঙ্গল, অমঙ্গল যেটা দরকার সেটা ওনারা জারি করবেন, এখন যেমন করা হচ্ছে। তো এই হচ্ছে কথা। পয়লা বৈশাখ বা ইলিশ পান্থা বা মিছিল টিছিল এগুলা কিন্তু হারাম হালালের কোনো প্রশ্ন নাই কোরআনে, যেহেতু এই ব্যাপারে কিছু নাই। আমরা এগুলা নিয়ে কোনো আলোচনা করতে চাই না। এগুলি অনর্থক, সময় নষ্ট, আমাদের শ্রম নষ্ট, মেধা নষ্ট, খামোকায় এগুলা সেন্টিমেন্ট হুদাই, এগুলা বাদ দিয়ে আসুন তাওহীদের উপর ঐক্যবদ্ধ হই।